নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল। ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। সবাই ভালো থাকবেন। আজ একটি বিষয় হলো হস্তরেখা বিচারে ধনদায়ক যোগ, ধনযোগ। ধনযোগ প্রত্যেকের হাতে থাকতে পারে, ছোট বড় কম বেশি। নিজের হাতকে মিলান। ডেট অফ বার্থ ছাড়া যাদের হস্তরেখা বিচার জানার ইচ্ছা, ধনদায়ক আপনার হাতে আছে কিনা দেখে নিন। এবং আরও কিছু লাস্ট আমি তথ্য দেবো, বৈধপের কিছু সিগনাল ও বিবাহ জীবনে কি সমস্যা কেন হয় সেই সম্পর্কে জানবেন। প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বরে আমাকে পাবেন। যদি কেউ যোগাযোগ করেন আমার ফোন নম্বরে নাম লেখাতে পারেন, দক্ষিণেশ্বর। আজ বিষয় হলো ধনদায়ক যোগ, নিজের হাতকে মিলান। এই যে সুগঠিত সৌন্দর্য ভাগ্যরেখা বলা হয়, এই ভাগ্যরেখা থেকে এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা, আবার বলা হয় শনি রেখা। এটা ঊর্ধ্বরেখা শনি স্থানে গমন করে। অনেক সময় মধ্যিকার পর্যন্ত কারো ভাঙাচড়া হয়, কিন্তু ধনদায়ক যোগ যদি কারোর এই ঊর্ধ্বরেখা থেকে একটা রবি রেখার দিকে যায়, এই ধরনের কোন রেখা এই যে ঊর্ধ্বরেখা থেকে রবি স্থানে পৌঁছালে, এই রবি হলো সূর্যের এক নাম, সবিতা, রবি, আরো অনেক নাম আছে, যার থেকে সবকিছু সৃষ্টি হয়। যদি এই ধরনের ঊর্ধ্বরেখা থেকে একটি রেখা আমরা রবির দিকে ধাবিত হয়, তাহলে আপনার প্রচুর ধন আসার অবশ্যই গমন হবে। কারণ ধনদায়ক যোগটা হচ্ছে কি, যেমন হরস্কোপের মধ্যে আমরা দ্বিতীয় ঘর থেকে, দ্বিতীয় ঘর স্বামী একাদশে বসলে তার অর্থ আসবে, তেমন হচ্ছে ধন অর্থ হচ্ছে কি সবার হাতে থাকে কম বেশি বলেছি। এবার এই ধরনের যদি থাকে, তাহলে আপনি জানেন প্রচুর ধনদায়ক যোগ আপনার ভাগ্যে আছে। এই ভাগ্যরেখা থেকে একটি রেখা ঠিক অভির পর্বতে গেলে আপনার মধ্যে কি হবে? অভির পর্বতে গেলে যশ, সম্মান, খ্যাতি। আপনি রবি হচ্ছে কি আমাদের তেজ, বীজ। রবি হলো সম্মানের গ্রহ। রবি হচ্ছে মেডিকেল দেখে, রবি সায়েন্স দেখে। তাহলে রবির স্থানে যদি কোনো রকম ঊর্ধ্বরেখায় একটি রেখা যায়, তাহলে আপনার ধনদায়ক যোগ সৃষ্টি হয়ে গেছে। এবার আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের রেখা, কিন্তু এই রেখার উপরে কোনো রকম ছেদ, তিল, জব, কাটা, নক্ষত্র বা জব, দ্বীপ চিহ্ন কোনো মতে নাই থাকে, তাহলে আপনার প্রচুর ধনদায়ক যোগ সৃষ্টি হবে। এবার দেখো, এই যে এটা হলো বুধের স্থান। এই বুধের স্থানে থেকে একটি রেখা, এটার নাম বলা হয় হৃদয় রেখা, এইভাবে বৃহস্পতি স্থান গমন করে। যদি চন্দ্র আকারে বৃহস্পতি এরভাবে চন্দ্র আকারে থাকে, আপনার এই ধনদায়ক যোগটা আরো প্রবল হবে। আবার দেখো, এই যে বৃহস্পতি স্থান থেকে শিরোরেখা অনেক সময় নেমে এসে মঙ্গল স্থান গমন করে, আর এটাকে বলা হয় সুগঠিত সৌন্দর্য আয়ুরেখা, শুক্র স্থান গমন করেছে। ধনদায়ক যোগ আরো কিছু কিছু ছোট ছোট ধনদায়ক যোগ দেখো। এই আয়ুরেখা থেকে কোন রেখা যদি এই যে ভোগ রেখাকে স্পর্শ করে, এটাকে হৃদয় রেখা বলা হয়, ভোগ রেখা বলা হয়। ভোগ রেখা স্পর্শ করে, এই যে চতুর্কোণ সৃষ্টি হয়ে যাচ্ছে, এই ধনদায়ক যোগটা চতুর্কোণ এখান ত্রিভুজ তৈরি হলো। চতুর্কোণ এইভাবে তৈরি হলে, চতুর্কোণ তৈরি হলে একাধিক বাড়ি বুঝায়, গাড়ি বুঝায়, মানে তার একাধিক গাড়ি, একাধিক বাড়ি অবশ্যই তৈরি করতে পারবে। এটা ছোট্ট মতো, আর এটা হচ্ছে বড়, মানে এটা হচ্ছে ঊর্ধ্বরেখা থেকে গিয়েছে। এর শক্তিটা হচ্ছে অনেকটাই প্রবল, বেশি হয়, কারণ এটা পরিশ্রমের দ্বারায় খুব কষ্ট করে সে ধন অর্জন করতে পারবে। অতএব 26 বছর বয়স থেকে সে অর্থ ইনকাম করে এটা স্ট্যাবলেট করবে। আর এটা হচ্ছে তার মানে শিক্ষাগত যোগ্যতা থেকে সম্মান, বড় ধরনের উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে, ধন অর্থ অবশ্যই গমন করবে। ধনদায়ক যোগ এই ধরনের আপনার হাতে থাকতেই পারে। আরো একটা দেখো, এই যে এটা চন্দ্রস্থান, চন্দ্রস্থান ধনদায়ক যোগ। এই চন্দ্রস্থান থেকে যদি এইভাবে কোন রকম উঠে গিয়ে এই শিরোরেখাকে, বা এটাকে বলা হয় ব্রেন লাইন, মস্তিষ্ক লাইন, এর নাম মাতৃরেখা, এই রেখায় স্পর্শ করে, এটা একটা ধনদায়ক যোগ আপনার মধ্যে অবশ্যই থাকবে। যদি মস্তিষ্ক রেখা, মানে এটা মাতৃরেখা, মাতৃরেখার সাথে চন্দ্র থেকে কোনো একটি রেখা এইভাবে গেলে, তার সাথে এই যে ঊর্ধ্বরেখা থেকে, এই ঊর্ধ্বরেখা এখান থেকে গিয়ে যদি আরো এই মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে, এটা মহাধনদায়ক যোগ, মানে ডবল মানি অ্যাঙ্গেল। উপরে যায়নি, কিন্তু ছোট্ট করে একটি রেখা এখানে আপনার হাতে আছে কি দেখেন, এটা ছোট একটি মানি অ্যাঙ্গেল, আর এটা বড়। এই ধরনের থাকলে বলা হয় ধনদায়ক যোগ, মানে সে ধন অর্থ তার সবসময় যোগ হচ্ছে, যোগাযোগ হচ্ছে, অর্থের জায়গায় যোগাযোগ করে সে যাচ্ছে, অর্থ আসতেছে, সবসময় ধন অর্থ তার বাড়িতে গমন হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিবিধ পথ থেকে।
বিবিধ পথ থেকে আসার এর আগে আমি রবি থেকে শনি স্থান পর্যন্ত দেখিয়েছিলাম। আজ দেখালাম ঊর্ধ্বরেখা থেকে মস্তিষ্ক রেখা পর্যন্ত যদি এই ধরনের আসে, আমরা ধন্দা যোগ নিজের হাতে অবশ্যই থাকবেই। যে কোনো জাতক বা জাতিকার হাতে থাকতেই পারে। নিজের হাতে মেলান, বেশি দেখতে হবে না। এই যে ঊর্ধ্বরেখা শনি স্থান গমন করবে, এইখান থেকে গিয়ে অভিরেখা রবি স্থান পর্যন্ত রবির পর্বত বলা হয়। আবার ঊর্ধ্বরেখা থেকে এই মস্তিষ্ক রেখায় স্পর্শ করবে, চন্দ্র থেকে একটি রেখা উঠে ঠিক মস্তিষ্ক রেখায় গমন করবে। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। অ্যাঙ্গেলগুলো খেয়াল করুন। অ্যাঙ্গেল, এটা মানে অ্যাঙ্গেল, এটা মানে অ্যাঙ্গেল। এটাকে চতুর্কোণ বলা হয়, এটা চতুর্কোণ বলা হয়। চতুর্কোণ মানে বাড়ি, একাধিক বাড়ি। আর এটা হলো অর্থর গমন, অর্থ সম্মান রবি স্থানে পৌঁছাবে। পরিশ্রম করে অর্থ ইনকাম করা, আয়ু রেখা থেকে ঠিক শনি স্থানে গমন করলে শনি হলো পরিশ্রম করে তাকে অর্থ দেবে, কিন্তু কম বয়স থেকে। এই ধরনের আপনার হাতে আছে কি না মিলিয়ে দেখুন, কমেন্টে জানান। আর আরেকটা জিনিস আমি দেখাবো, ধন্দায় দেখলেন আমার নিজস্ব প্রচুর ক্লায়েন্টকে হাত দেখে, নারী পুরুষের হাত দেখে আমি মিলিয়েছি। যেসব মেয়েরা অল্প বয়সে বৈধব্য যোগ পায়, বিধবা হয়, আমি তাদের হাতে মিলিয়ে পরীক্ষা করে দেখেছি যে এই যে এটাকে অনামিকা ফিঙ্গার বল হয়। প্রত্যেকের হাতে আমাদের একটি কর, দুটি কর, তিনটি কর থাকে। এটাকে গড় চোখ বলা হয়, গড় চোখ। তাহলে একটি, দুটো, তিনটি কর আছে, কিন্তু এক্সট্রা একটি কর ঠিক এই অনামিকার হাত ফিঙ্গারে যদি থেকে যায়, অনামিকার ফিঙ্গারে যদি একটি কর এক্সট্রা থেকে যায়, এটা কিন্তু অশুভ লক্ষণ। তার সাথে এই যে মঙ্গল, এটা মঙ্গলের স্থান, আমি আর একটু ভালো কথা দেখাই, শুক্রের স্থান। তাহলে মঙ্গল থেকে কোনো একটি রেখা স্ট্রেট এইভাবে সুগঠিতভাবে লাভে, এটাকে মঙ্গল সাইন রেখা বলা হয়। কিন্তু এই মঙ্গল রেখা যদি এইভাবে এসে আয়ু রেখার সাথে জুড়ে যায়, তাহলে এই রেখা আসলে এখানে একটি এক্সট্রা কর থাকলে বৈধ উপযোগীর প্রবল লক্ষণ। সেসব নারীদের হাত থাকলে তাদের হঠাৎ করে দুর্ঘটনায় কোনো স্বামী মারা যেতে পারে, এবং পুরুষদের হাত থাকলে তার স্ত্রী মারা যেতে পারে। বৈধ শুধু নারীদের ক্ষেত্রে নয়, আমার ক্যালকুলেশন নারী ও পুরুষের ক্ষেত্রে হয়। আবার এই যে আমি দেখালাম এটা সঠিক। আর এইখানে কোনো রকম যদি শনির এই যে ফিঙ্গার এক্সট্রা কর থেকে যায়, আর এখানে তিল, অনিবার্য ঘটবে, নিজেরা মিলাবেন। আর আয়ুরেখা বিবাহ জীবনে, এটা আমার নিজস্ব পরীক্ষিত করা। এই আয়ুরেখা শুক্রস্থানকে ব্যারিকেড করেনি, শুক্রস্থানটাকে কিছু এইভাবে শুক্রস্থানে রেখা থাকে, তো এটা শুক্রস্থান বলা হয়। শুক্রস্থান পর্যন্ত যায়নি, এখানে ভেঙে গেছে। জানবেন দাম্পত্য জীবনে সুখ নেই, ধনদায়ের যোগ আপনার হাতে আছে, কিন্তু আয়ুরেখা শুক্রস্থানে ব্যারিকেড করতে পারেনি, মণিবন্ধনকে স্পর্শ করতে পারেনি, আপনার দাম্পত্য জীবনে সুখ নেই। অর্থ থাকতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা ব্যবধান সৃষ্টি হবে, এমনকি ডিভোর্স হতে পারে যদি আয়ুরেখা নিচের দিকে শুক্রস্থানকে না ব্যারিকেড করে। আয়ুরেখা ভাঙা থাকলে আবার আমরা বলি শারীরিক সমস্যা ঘটে, অবশ্যই ঘটে, কিন্তু এটা দাম্পত্য জীবনের উপরে। আমি যেসব নারীদের ক্ষেত্রে দেখেছি অর্থ আছে, সব আছে, কিন্তু স্বামীর সুখ পায়নি। পুরুষদের হাত দেখেছি তারা স্ত্রী সুখ পায়নি, আয়ুরেখাটা নিচের দিকে ভগ্ন, নিচের দিকে আসেনি, শুক্রস্থান দিকে আসেনি। আমি 100% মানে যতগুলো কারণ দেখেছি, যেসব নারীদের ক্ষেত্রে দেখেছি স্বামীর সঙ্গে বনছে না, যেসব পুরুষদের দেখেছি স্ত্রীর সাথে বনছে না, তাদের এই ধরনের আয়ুরেখা নিচের দিকে ভাঙা। আমি এটা গ্যারান্টি দেখে আমি বিভিন্ন তত্ত্বই দিয়েছি। আয়ুরেখা শুক্রস্থানে ভাঙা থাকলে দাম্পত্য জীবনে সুখহীন হয়। আর বৈধ উপযোগের দুটো লক্ষণ, এক্সট্রা রবিনামলিক কর, তিল শনিনামলিক কর বা মঙ্গল সাইন লেখা এসে আয়ুরেখাকে স্পর্শ করবে। ভালো করে আমার এই ভিডিওটা দেখবেন, প্রত্যেকের কাছে শেয়ার করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমার নম্বরে ফোন করে বুকিং করতে পারেন। প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমার চেম্বার। তারপরে আছে বারাপুর আছে, মগরাহাট আছে, কিন্তু যারা দূরে কলকাতার মধ্যে দেখাতে চান তারা যোগাযোগ করবেন, ফোন নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, নমস্কার।